কে বলেছে? জবাব করবেন, কে বলেছে? নাকি হুজুর মাথায় মাথায় বলছে? আল্লাহ পাক বলেছেন নামাজ আল্লাহর বান্দাকে ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রাখবে, হেফাজত রাখবে। নামাজের আরো গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী রহমাতুল লিল আলামিন যখন বেরাস থেকে আসলেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছে, আমরা হাজার উম্মত কেমন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করব? আমার নবী মুহাম্মদ বলেন নিশ্চয় তোমরা যারা নামাজ আদায় করো, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ মেরাজ। সুবহানাল্লাহ। কিভাবে? ঘটনা হচ্ছে নামাজ আদায় করতে গিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হয়। কয়টি হয় না? সূরা ফাতিহা পড়া হয় না? অন্যান্য সূরা মিলাতে হয় কিনা? এই যে কুরআনুল কারীমের আয়াত, প্রত্যেকটা আয়াতই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বাণী। তো নামাজের মধ্যে যখন আল্লাহর কথাগুলো আপনি পাঠ করে তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলা হয়, সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর তাকাররুব ইলা আল্লাহ, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ বান্দারা রয়েছে, মুমিন বান্দারা রয়েছে, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমরা আমি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। মজার ঘটনা, ইবলিস শয়তান তার জিন্দেগি পুরাটাই লানত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে 9.9 বছর সে ইবাদত করে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহকে সিজদা দেয় নাই। এত বড় ফরেজগার বুজুর্গ শুধুমাত্র নবীকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন, অভিশপ্ত করেছেন। আল্লাহ দরবারে বলেন, হে আমার রব, আপনি আমাকে জান্নাত থেকে বাইরে করে দেন, কোনো সমস্যা নাই। আমি যে আপনাকে এত ইবাদত করতে করলাম, এই ইবাদত করতে কি ফজিলত, ফায়দা, ফজিলত কি পাবো বলেন? আল্লাহ পাক বলেন, তুমি যা চাও তাই দিয়ে দেব। এত ইবাদত করছো, যদি তুমি অভিশপ্ত, তোমার পাওনা আমি তোমাকে বুঝাই দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সৃষ্টির সাথে যারা পরিমাণ বেইনসাফি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আর সৃষ্টি যে যতটুকু আমল করবে, ওই আমলের যারা পরিমাণ যদি খায়ের উত্তম ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যারা পরিমাণ ভালো কাজের প্রতিদান দিয়ে দেব। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে, মন্দ কাজ করে, খারাপ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই বান্দাকে যারা পরিমাণ গুনার কাজের প্রতিদান তাকে দিয়ে দেব। তার মানে
আল্লাহ পাক কারো কাছে ধরা রাখবে না, যার যতটুকু পাওনা দিয়ে দেবে, যার পরিমাণ হলে দিয়ে দেবে, প্রতিদান দিয়ে দেবে। আপনি ভালো আমল করলে ভালো প্রতিদান পাবে, মন্দ আমল করলে মন্দ প্রতিদান পাবে। ইবলিস শয়তান বলে, তাহলে আমি কি আপনাকে আমার জিন্দেগিতে তো কোটি বছর সেজদা করলাম, ইবাদত করলাম, এর প্রতিদান কি বেহুদা চলে যাবে নাকি? দিবেন না আমাকে? আল্লাহ পাক বলেন, কি চাই তোমার? ইবলিস বলে, ঠিক আছে, যেহেতু আপনি আমাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, আমাকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, আপনার কাছে আমার আরজি, কি আরজি? যে আদমের জন্য আমার জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন, ওই আদমকে, আদম সন্তানকে দুনিয়ার জমিনে আমি শান্তিতে থাকতে দেব না। দুনিয়ার জমিনে ওই আদম সন্তান আপনার ইবাদত বন্দেগী করে জান্নাতে আসবে, শুধু করে দেব না। আমাকে ক্ষমতা দিতে হবে, আমি যেন তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আপনার পথ থেকে দূরে সরে রাখতে পারি। আল্লাহ পাক বলেন, ক্ষমতা দিলাম। বলেন আরেকটা দরকার, কি দরকার? এমন ক্ষমতা দিবেন আমাকে, আমি যেন আদম সন্তানের একদম রোগে রোগে ব্রেনের মধ্যে, তার কলবের মধ্যে বিচরণ করতে পারি, এমন ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক বলেন, দিয়ে দিলাম। বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদম সন্তান আছে ততক্ষণ পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলেন, দিয়ে দিলাম। বলে আর কি চাও? বলে আরেকটা জিনিস আছে চাওয়ার। সেটা কি? সেটা হচ্ছে আমাকে যখন যে অবস্থায় যেই রকম আকৃতি দরকার, আমার ইচ্ছা হয়, মনে চায়, আমি যেন সেই আকৃতি করতে পারি, আমাকে সেই ক্ষমতা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিয়ে দিলাম। পাওয়া গেছে ক্ষমতা, কেমন ক্ষমতা নিয়ে আসছে সেটা আল্লাহর কাছ থেকে। একটু হায়াত পাইল, দুনিয়া যতদিন আছে ততদিন হায়াত আছে। 2 নম্বর, আল্লাহর বান্দাকে আল্লাহর রাস্তা থেকে ড্রাইভার করার জন্য তার মনে, মানসিকতায়, তার ব্রেনে, তার কর্মে বিচরণ করার মতো ক্ষমতা আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছে। 3 নম্বর, যখন যে অবস্থায়, যে পরিবেশে, যে আকৃতির দরকার, সেই আকৃতিও যেন ধরতে পারে, সেই ক্ষমতাও সেটা নিয়ে আসছে। বান্দা পাওয়ার কোথায়? কেমন করে জান্নাতে যায় শয়তান দেখে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান শোনো, এতক্ষণ তোমার কথা আমি শুনেছি, এখন তুমি আমার কথা শোনো। বলে তোমার প্রতিদান তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আমার বান্দাদেরকে তোমার রাস্তায় নিয়ে যাইবা, জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবার। এটা ঠিক আছে, শোনো, আমার কাছে কেমন ক্ষমতা রেখে দিয়েছি শয়তান, আমার বান্দা তোমাকে অনুসরণ করবে, তোমাকে ফলো করবে, তুমি তাদেরকে ড্রাইভার করে ফেলবা, তাদের ব্রেইন ওয়াশ করে ফেলবা, বছরের পর বছর, মাসের পর মাস তাকে তোমার পিছনে ঘুরাইবা, আমি আল্লাহর হেফাজত থেকে দূরে রাখবা, গুনাহের কাজের মধ্যে রেখে দিবা। শুনে রাখো শয়তান, তুমি আদম সন্তানের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক তাকে তুমি গাড়াও করে রাখবা। এটা যেমন সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য 2টা দিক রেখে দিয়েছি, একটা হচ্ছে উপর দিক, আরেকটা নিচের দিক। আমার আদম সন্তান যখন আমি আল্লাহকে সিজদা করবে, সিজদার মধ্যে ডুবে যাবে, শুনে রাখো এই দিকটা তোমাকে আমি দিলাম না, এটা আমার জন্য রেখে দিলাম। সিজদা থেকে উঠে হাতটা তুলে আল্লাহর দিকে যখন দোয়া চাইবে, ইস্তিগফার পাঠ করবে, তওবা করবে, আমি আল্লাহর কাছে গুনাহের অনুতপ্ত হয়ে শয়তান, তুমি বছরের পর বছর আল্লাহর বান্দাকে গুমরাহির পথে রাখবা, মৃত্যুর পূর্বেও যদি আল্লাহর বান্দা একটা সিজদায় পড়ে চোখের পানিতে ছেড়ে দিয়ে উপর দিকে হাতটা তুলে আমি আল্লাহর দরবারে তওবা করি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ
যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ক্ষমা পাওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে নামাজ। প্রথম স্টেপ কি? জবাব দেবেন নামাজ, সালাত। আপনি তওবা করতে গেলে প্রথমে নামাজের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে তওবা করবেন, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইবেন, সিজদা থেকে উঠে আল্লাহর দরবারে হাত তুলে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই নামাজের জন্য আহ্বান করা হয়, সেটাকে বলা হয় আযান। সেটাকে কি বলা হয়? আযান। আযান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই নামাজের জন্য সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কেমন করে লাগা হবে? একজন সাহাবী